আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সাগর CS204। আমি সাগর আছি আপনাদের সাথে। আমি আজকে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আমি আজকে দেখাবো খুব সহজে কিভাবে প্রিমিয়াম প্রো সফটওয়্যার ব্যবহার করে আপনারা ক্রলিং টেক্সট এডিট করতে পারেন। ক্রলিং টেক্সট হচ্ছে আমরা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখে থাকি টেক্সটগুলা ডান দিক থেকে শুরু হয়ে ক্রলিং হয়ে বাঁ দিকে শেষ হয়। আর সেই সাথে আমি আরো দেখাবো কিভাবে রোলিং টেক্সট এডিট করতে পারেন। রোলিং টেক্সট হচ্ছে আমরা বিভিন্ন নাটক বা সিনেমায় দেখে থাকি যে টেক্সটগুলা একেবারে নিচের দিক থেকে শুরু হয়ে রোলিং হয়ে উপরের দিকে শেষ হয়। আর এই সকল বিষয় জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে হবে। আমি যে ক্লিপ নিয়ে কাজ করব সেটা এখানে ইনপুট করে রাখছি। দেন এখন আমরা টেক্সট অ্যাড করব। এখান থেকে সর্বপ্রথম চলে যাচ্ছে আমরা রেক্ট্যাঙ্গেল টুলে। এখান থেকে একটা শেপ তৈরি করে নিব। রেক্ট্যাঙ্গেল টুল থেকে শেপটা আমরা তৈরি করে নিয়েছি। দেন শেপটা এখন সাইজ করে নিব, দুই সাইড যেন সমান থাকে। দেন আমি শেপটা এই পজিশনে রাখছি। আপনারা চাইলে শেপের কালার চেঞ্জ করে নিতে পারেন। আমরা এখান থেকে শেপের কালারটা রেড রাখছি। দেন রেড আর স্ট্রোক যেটা আছে আমরা এখান থেকে স্ট্রোক অ্যাড করে নিতে পারি। স্ট্রোকের কালারটা হোয়াইট রাখবো। দেন একটু কমাই দেবো। স্ট্রোকের যে কালারটা আছে এটা আমরা 9 এ রাখবো। দেন আমাদের স্ট্রোক 9 এ আছে। পাশ দিয়ে দেখেন একটা হোয়াইট কালারের স্ট্রোক অ্যাড হয়ে গেছে। দেন এই শেপটা একটু বড় করে দিব। এটা হচ্ছে আমাদের শেপ। এখন আমরা টেক্সট অ্যাড করব। দেন আমরা চলে যাব ফাইলে। ফাইল থেকে চলে যাচ্ছি নিউতে। নিউ থেকে আমরা চলে যাব লেগোসি টাইটেলে। দেখেন লেগোসি টাইটেলে আমরা নাম দিব। ফাইলের নাম দিয়ে রাখছি আমরা সিএম নামে ফাইলের নামটা আমরা দিয়ে রাখছি লেগোসি টাইটেলে। দেন ওকে প্রেস করবে। আমাদের নতুন একটা ইন্টারফেস চলে আসছে এখানে। এখান থেকে আমরা টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য আমরা চলে যাচ্ছি টাইপ টুলে। দেন এখান থেকে এখানে অবশ্যই টেক্সটগুলো আপনারা কপি করে নিয়ে এসে পেস্ট করবেন। আমি আগে থেকে কিছু টেক্সট এখানে সিলেক্ট করে রাখছি। দেন এটা কপি করে জাস্ট পেস্ট করে দিব। এখানে এসে আমরা পেস্ট করে দিব। দেখেন পেস্ট করে দিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই টেক্সটের ফন্টটা চেঞ্জ করে দিব। দেখেন ফন্টটা চেঞ্জ করব। এখানে আমাদের যে ফন্টটা ভালো লাগে আপনারা আপনাদের মতন ফন্ট দিয়ে রাখবেন। আমি এখান থেকে এই ফন্টটা সিলেক্টে রেখে দিচ্ছি। এই ফন্টে রাখছি। আপনারা এছাড়াও এখান থেকে আরো ফন্ট পাবেন। আপনারা চাইলে এখান থেকে আরো ফন্ট বেছে নিতে পারেন। দেখেন কালারিং ফন্ট আছে। যেহেতু আমাদের রেড এর উপরে ব্ল্যাকটা দিলে ভালো লাগবে। দেন আমরা ব্ল্যাকে রেখে দিচ্ছি। এখন এটা আমরা সাইজ করে নেব, মিডলে করে নিব। দেন মিডলে করার জন্য দেখেন সেন্টার নামে যে অপশন আছে ডান দিকের অপশনটা ক্লিক করলে আমাদের টেক্সটটা সেন্টার হয়ে যাবে। দেন একটু নিচে নামাই দেব টেক্সটটা একটু সরাই দিয়ে রাখি। যেখান থেকে শুরু আছে টেক্সটটা টেক্সট আমার এখান থেকে শুরু হচ্ছে। এই হচ্ছে আমাদের টেক্সট। এখন আপনি চাইলে এই টেক্সটটা আবার মনের মতন করে মাধুর্য মিশিয়ে টেক্সটটা আমাদের টেক্সটের কাজ শেষ। এখন আমরা যেটা করবো থ্রি ডটে ক্লিক করবো। থ্রি ডটে ক্লিক করে আমরা চলে যাব হচ্ছে ফর লেফটে। দেখেন লেফটে এই কারণে যাব আমাদের লেফটে এসে টেক্সটটা শেষ হবে। দেন আমরা স্টার্ট অফ স্ক্রিনটা অন করে দিব, ইন্ট অফ স্ক্রিনটাও অন করে দিব। দেন আমাদের কাজ শেষ। আমরা ওকে প্রেস করব। এখন আমাদের এখানকার কাজ শেষ। আমরা এটাকে ক্লোজ করে দেব। দেখেন আমরা ক্লোজ করে দিয়েছি। আমরা যে সিএম নামের ফাইলটা সেভ করছিলাম এখানে চলে এসেছে। আমরা জাস্ট এটা ড্র্যাগ করে এখানে ক্লিপের উপর নিয়ে আসবো। দেন এটাকে বড় করে দিব। দেখেন আমাদের যে টেক্সটটা ক্রলিং হচ্ছে, মানে ডান দিক থেকে শুরু হয়ে বাঁ দিকে এসে শেষ হবে। সুন্দরভাবে ক্রলিং হচ্ছে। আপনি যদি এটাকে আরেকটু স্লো চান তাহলে বাড়িয়ে দেন, আরো স্লো চলে আসবে। দেন যদি মনে হয় না আরো ফাস্ট চান দেন এটাকে বাড়িয়ে দেন। এই পজিশনে রাখলে ভালো হচ্ছে। দেন আমরা এটা শুরু করব আমাদের একেবারে টেক্সটের শুরু থেকে। আমরা এই পজিশনে শুরু করব। দেখেন আমাদের টেক্সটটা এখন সুন্দরভাবে রোলিং হবে। আমি আরেকটু মাধুর্য মিশাইতে পারি আপনাদের, আরেকটু অ্যাডভান্স কিছু শেখাই দিচ্ছি আপনাদেরকে। দেখেন আমরা এটা জাস্ট কপি করে উপরে নিয়ে আসবো। দেন আমাদের উপরে চলে এসছে। এটা আমরা কি করব, এটাকে ছোট করে দেব। এই শেপটাকে আমরা ছোট করে দিয়েছি। দেন এই শেপটা আমরা ছোট করে দিয়েছি। এখন আমরা এই শেপের কালারটা চেঞ্জ করে দেব। দেখেন কালারটা রেড আছে, এখান থেকে আমরা হোয়াইট করে দিচ্ছি। হোয়াইট করে দিয়েছে। দেন এই শেপটাকে আমরা ছোট করে দেব। এখান থেকে আমরা এই পজিশনে রাখছি। দেন এখানে আপনারা চাইলে একটা লোগো অ্যাড করতে পারেন। আমরা একটা লোগো এখানে নিয়ে আসি। দেন আমি আমার লোগোটাকে এখানে ইনপুট করি। দেখেন লোগোটা এখানে চলে এসছে। জাস্ট লোগোটা আমরা এখানে নিয়ে আসবো। দেন লোগোটা একটু বড় করে নেই। দেখেন লোগোটা চলে এসছে। এই লোগোটা আমরা এই পজিশনে রাখবো। এই পজিশনে রাখবো।
দেন আমাদের লোগোটা এই পজিশনে রাখছি। দেন এখান থেকে আমরা পেন টুলে চলে যাব। দেখেন এই পেন টুলে আসার পরে আমরা একটা জাস্ট একটু কেটে দেব এই পজিশনে আমরা কেটে দেব। দেখেন যে শুরু হওয়ার পরে এখানে এসে আমাদের যেটা আছে একটু অ্যাডভান্স কাজ হচ্ছে, মানে আরেকটু দেখতে ভালো লাগছে। দেখেন যে ওখান থেকে এসে এই শেপ দিয়ে শেষ হয়ে যাচ্ছে, দেখতে অনেকটা গর্জিয়াস লাগছে এবং আরেকটু অ্যাডভান্স লাগছে। এই হচ্ছে আমাদের যে ক্রলিং টেক্সটের কাজ। এটা চাইলে বাড়াই দিতে পারেন, এটা আপনারা ক্লিপের পর্যন্ত রেখে দিবেন। দেন ঠিক যে পরিমাণ রাখতে চান সেই পরিমাণে রেখে দেবেন, তাহলেই হবে। এই হচ্ছে আমাদের ক্রলিং টেক্সটের কাজ। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রোলিং টেক্সট এডিটিং করবেন। তো রোলিং টেক্সট এডিট করার জন্য আমরা আমাদের ক্লিপের একেবারে শেষে চলে যাব। আমাদের ক্লিপের শেষে আসার পরে দেন আমরা আবার চলে যাচ্ছি ফাইল থেকে চলে যাব নিউ থেকে আমরা চলে যাব লেগোসি টাইটেলে। এখানে আমরা টাইটেলের নাম দিব সিএস। দেন আমরা টাইটেলের নাম দিয়ে রাখছি সিএস, ওকে প্রেস করব। আমাদের একেবারে ব্ল্যাক আমাদের চলে এসেছে। তো এখান থেকে আমরা সরাসরি চলে যাব টাইপিং টুলে। এখানে এসে আমরা টাইপ করে দেব। এখানেও আমরা ঠিক আগের প্রসেসে কিছু নাম আমি সিলেক্ট করে রাখছি, আপনারাও এইভাবে সিলেক্ট করে রাখবেন। দেন আমরা নামগুলো কপি করে জাস্ট পেস্ট করে দিব। দেখেন এখানে এসে আমরা পেস্ট করে দিচ্ছি নামগুলা। ঠিক আগের প্রসেসে আমরা আমাদের ফন্টটাকে চেঞ্জ করে নিব, বা এখান থেকেও ফন্ট চেঞ্জ করতে পারেন অতি সহজেই আপনারা। আমরা এখান থেকে 3D ফন্ট নিব। এই 3D ফন্টটা আপনারা আপনাদের মতন করে এডিট করে নিতে পারবেন। দেখেন এখান থেকে আমরা 4 কালার গ্রেডিয়ানে চলে যাব। 4 কালার গ্রেডিয়ানে যাওয়ার পরে যা 4টা রং আমাদের সিলেক্ট করে দিতে হবে। প্রথমে আমি রাখছি রেড, দেন দ্বিতীয়টাকে আমি রাখছি একটু লাইটিংয়ে রাখলাম। দেন তৃতীয়টাকে আমি রেখে দিচ্ছি এই কালারে। দেন 4 নম্বরটাকে আমি এই কালারে রেখে দিচ্ছি। দেখেন আমার যে 4 কালার গ্রেডিয়ানের টেক্সটটা এডিট হয়ে গেছে। দেন আমি এটাকে আবার মিডল করে নিব। একেবারে মিডলে চলে এসছে। দেন আমরা চলে যাব 3 ডটে যাওয়ার পরে আমরা চলে যাচ্ছি হচ্ছে রোলিংটাকে টিক দিয়ে রাখবো। দেন আমরা আগের প্রসেসে স্টার্ট অফ স্ক্রিনটাকে টিক দিয়ে রাখবো, এন্ড অফ স্ক্রিনটাকেও টিক দিয়ে রাখবো। দেন ওকে প্রেস করব। এখানে আমাদের কাজ শেষ। আমরা এটাকেও ক্লোজ করে দেব। দেখেন আমরা যে সিএস নামে যে ফাইলটা রাখছিলাম এখানে আমরা জাস্ট ড্র্যাগ করে নিয়ে আসবো। দেন এটাকে বড় করে দিব। এই হচ্ছে আমাদের রোলিং টেক্সট। দেখেন কত সুন্দরভাবে রোলিং হবে। এটা যদি মনে হয় যে স্লো হয়ে গেছে, আমাদের ফাস্ট দরকার, জাস্ট এটাকে কমাই দেন, এটা ফাস্ট হয়ে যাবে। আরেকটু যদি ফাস্ট দরকার আরও কমাই রাখেন, দেন আমাদের ফাস্ট চলে যাবে। দেখেন এটা আরও ফাস্ট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের রোলিং টেক্সট। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর সেই সাথে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টাটা।